আগামী 17 তারিখে 17ই মে এই মামলার রায় ঘোষণা করবেন। যদি কেউ ধর্ষণ করে তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় তার বিরুদ্ধে চার্জ ফ্রেমড হবে এবং প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হবে। আর যারা সহায়তা করছে তাদেরকে। আসিয়ার দর্শক হিরু শেখ বিচারের রায় আগামীকাল 17 মে। কেমন রায় তার হতে পারে, হিরু শেখের বিচারের রায় কেমন হতে পারে এবং তার 2 ছেলে এবং তার স্ত্রী তাদের রায় কেমন হতে পারে, এবার সেটাই জানালেন আসিয়ার পক্ষের আইনজীবী। কেমন তাদের বিচারের রায় হতে পারে, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার উপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, যেটা সাক্ষ্যে উঠে আসছে, তদন্তে উঠে আসছে, আসামি হিটু শেখ, মূল আসামি হিটু শেখের 164 এবং তার কনফেশনাল স্টেটমেন্টে এটা উঠে আসছে যে কি নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। এই মামলায় মোট 37 জন সাক্ষী, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখে মাননীয় আদালত 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, তাদের জেরা সম্পন্ন হয়। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জেরা করেন। 342 একটা চ্যাপ্টার আছে আইনে, যে সাক্ষ্য শেষ হওয়ার পরে আসামিকে বিজ্ঞ আদালতের তরফ থেকে বলা হবে যে আপনি সাক্ষ্য প্রমাণ শুনেছেন, আপনার বিরুদ্ধে সাক্ষ্যগুলো হয়েছে, এখন আপনি দোষী না নির্দোষ বা আপনার কিছু বলার আছে কিনা। সেখানেও আসামি আপনি লিখিত কিছু দেবেন কিনা, কোনো ডকুমেন্টস দেবেন কিনা। সেখানে আসামি শুধুমাত্র আমি নির্দোষ এই কথা বলেছে। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জেরা করে এই ঘটনার সত্যতা সম্বন্ধে ন্যূনতম কোনো ফাটল ধরাতে পারে নাই। আরজি এজাহার, পুলিশ ফরওয়ার্ডিং, 164 মেডিকেল এক্সামিনেশন, ইনকোয়ারিস রিপোর্ট, সুরথাল, আফটার অল পোস্টমর্টম রিপোর্ট, এর ভিতর আছে ফরেন্সিক কিছু রিপোর্ট এবং কিছু এক্সপার্ট পারসন যেমন ডাক্তার, তারা ঘটনা দেখে না, তদন্তও করে না। তাদের কাছে পেশেন্ট কি অবস্থায় গেল এবং কি কারণে এই জখম হয়েছে বা কি কারণে এই ভিকটিম শারীরিকভাবে নিগৃহীত হয়েছে তা তারা পরীক্ষা করেন। আমাদের এখানে 3 জন ডাক্তার, ঢাকা মেডিকেল এবং মাগুরা সিএমএইচ মিলে ডাক্তার সাহেবরা এখানে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। এক্সপার্ট অপিনিয়ন যারা ছিলেন তারা সাক্ষ্য প্রমাণ দিয়েছেন। বিজ্ঞ আদালতে প্রত্যক্ষদর্শী যেসব সাক্ষীরা ছিল তারা ঘটনার সবিস্তারে বর্ণনা করে এই আসামি হিটু শেখ আসিয়া ধর্ষণ মামলার এবং হত্যা মামলার সব কিছুই কোরিলেটেড এবং তা প্রতিষ্ঠিত হয়েছে। অভিযোগের সত্যতা আমাদের বিবেচনায় সুস্পষ্ট এবং সুপ্রমাণিত। এখানে আসামির কনফেশনাল স্টেটমেন্ট, সাক্ষ্য আইনের 42 ধারা এবং 82 ধারায় যে কনফেশনাল স্টেটমেন্ট কোনো ব্যক্তি তার নিজেকে জড়িত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, আদালত আইন তা বিশ্বাস করবে। আর যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট এই হয় যে আমি নির্দোষ, অপরাধ অমক অমক করেছে, সেই ক্ষেত্রে সেটা ডাউটফুল। এই মামলায় আসামি হিটু শেখ সে নিজেকে দোষ মূলক বক্তব্য দিয়ে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা দিয়েছে এবং সে স্বীকার করেছে যে আমি এই ঘটনা ঘটাইছি। সবচেয়ে প্যাথেটিক এবং দুঃখজনক, আমরা আদালতে বলতে গিয়ে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি যে ধর্ষণ কার্য যখন সম্পন্ন করা যাচ্ছিল না, তখন এই পিশাচ কি ছটফটানি, কি মুহূর্ত পাস করেছে এটা অনুমান করা যায় না। আমরা
পিন পতন নীরবতার মাঝে বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, বিজ্ঞ আদালত আসামির কথাও শুনেছেন, বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর কথাও শুনেছেন। এই মোকদ্দমায় হিটু শেখ দুইটা গুরুতর পৈশাচিক অপরাধ, একটা হত্যা আর একটা ধর্ষণ। আর ধর্ষণ করার আগে যে কার্যক্রম, এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আসামি হিটু শেখ ধর্ষণ করেছে তার 2 সন্তান, ছেলে আর ওয়াইফ, তারা কি করেছে? হ্যাঁ, তারা করেছে। তারা এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রথমে এক মাওলানার কাছে নিয়ে গেছে, নিয়ে যে সেখানে যে বলছে যে জিনে ধরেছে, জিনের ট্রিটমেন্ট করতে গেছে। মেয়েটা হয়েছে ধর্ষিতা হয়েছে, তাকে হসপিটালে নিবে, ট্রিটমেন্ট দিবে, তা না করে তার ওয়াইফ ঘটনাটারে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং আলামত লোপাট করার জন্য নিয়ে গেছে মাওলানার কাছে, যে তাকে জিনে ধরেছে। হিটু শেখের 2 ছেলে, তারা দণ্ডবিধির 506 পার্ট 2 ধারার অপরাধ করেছে। সেখানে সেই 2 ছেলে এই ভিকটিম, এই ধর্ষণ, এই হত্যার বিচার যাতে না হয়, কোনো মামলা মোকদ্দমা যাতে করতে না পারে, আসিয়ার পরিবারকে সেই ধরনের প্রাণনাশের হুমকি দিয়েছে। আর আসিয়ার ওয়াইফ তো আলামত লোপাটের অপরাধ করেছে। সুতরাং তারাও বিচারের সম্মুখীন হতে হবে। মাননীয় আদালত আগামী 17 তারিখে, 17ই মে এই মামলার রায় ঘোষণা করবেন। আমরা আশা করছি যে এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষ বা আসিয়ার পক্ষ হয়ে যারা এই মামলা লড়াই করছে, আমরা বিজ্ঞ আদালতকে আমরা স্যাটিসফাইড করতে সক্ষম হয়েছি, লফুল্লি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই মামলাটা প্রমাণিত এবং আসামিরা অপরাধ করেছে তা সুস্পষ্ট এবং সুপ্রমাণিত। মানে কি রায় হতে পারে, সর্বোচ্চ শাস্তিটা কি হতে পারে? আমাদের আইনে যেটা আছে আমরা সেইটা বলতে পারি। কি হবে, আদালত কি জাজমেন্ট দিবে, আইনেই কি আছে? সাবজুডিস ম্যাটার নিয়ে তো আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, আমাদের আইনে যেটা আছে সেটা আমরা বলতে পারি। আইনে আছে যদি কেউ ধর্ষণ করে তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় তার বিরুদ্ধে চার্জ ফ্রেমড হবে এবং প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হবে। আর যারা সহায়তা করছে তাদেরকে সংশ্লিষ্ট ধারায় তাদের বিচার হবে। যেমন 506 পার্ট 2 ভয়ভীতি দেখানোর জন্য সেখানে 6 বছরের সাজা কথা বলা আছে। 201 ধারা যেটা, সেটাও 6 বছরের সাজার কথা বলা আছে। আর ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড, আর তার তৎসহ মৃত্যু হলে অবানিশ্চিত মৃত্যুদণ্ড। হত্যা এবং ধর্ষণ এই দুইটাই যদি প্রমাণিত হয় তাহলে একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া তারা কোনো মানে লেস সেন্টেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসিয়ার দর্শক হিটু শেখের বিচারের কাজ কিন্তু একদম শেষের দিকে। এমনকি আগামীকাল 17ই মে হিটু শেখের বিচার রায় কিন্তু দেওয়া হবে। আর কেমন রায় হতে পারে, আসিয়ার পক্ষের আইনজীবী কিন্তু সেটাই জানালেন। আইন অনুযায়ী কেমন রায় তাদের হতে পারে। হিটু শেখের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ সে নিজে স্বীকারোক্তি দিয়েছে, এমনকি তার মেডিকেল রিপোর্ট অনুযায়ী সব কিছু তার সাথে মিলে যায়। সেজন্য তার শাস্তি এমনই কিন্তু হবে। আমরাও চাই এমন শাস্তি তাকে দেওয়া হোক যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ অন্য কোনো ব্যক্তি না করে, করার যেন সাহস না পায়। আর আসিয়ার মায়ের কোলের মতো যেন আর কোনো কোল যেন এমন খালি না হয়। তার 2 ছেলে এবং তার স্ত্রী এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য যে চেষ্টা করেছে, এই কারণে আইন অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি হওয়া ওইটাই আমরা চাই। আইন অনুযায়ী যারা শাস্তি সর্বোচ্চ, ওই শাস্তি আমরা কিন্তু চাই, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ গোপন করার চিন্তা না করে। কারণ এরকম দুঃখজনক ঘটনা, এরকম জঘন্য ঘটনা, সেটাকে আবার ধামা চাপা দেওয়ার চেষ্টা, এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য না। আমরা আশা করি অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো, আসিয়ার পরিবার ন্যায্য বিচার পাবে, ন্যায় বিচার পাবে
এবং সবাই কিন্তু খুশি হবে এমন একটা বিচার রায় আমরা কিন্তু চাই। যারা ভিডিওটি দেখছেন আপনারা কেমন রায় আশা করেন? আপনারা এই বিচারের হিরো শেখের এই বিচারের আসিয়ার দর্শক হিরো শেখের এই বিচারের আপনারা কেমন রায় আশা করেন অবশ্যই কমেন্টে জানাবেন।